মুখের মধ্যে কি প্রচণ্ড পরিমাণে পিগমেন্টেশন হয়ে গিয়েছে, কিংবা অনেক পুরনো ছোট ছোট দাগ হয়েছে, কিংবা ট্যান পড়ে গিয়েছে, ব্রণের দাগ হয়ে গিয়েছে, ত্বককে নিস্তেজ দেখাচ্ছে, কালো দাগে মুখ ভর্তি হয়ে গিয়েছে, দামি প্রোডাক্ট ব্যবহার করেও যদি মন মতো ফল না পাও বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা কিন্তু একদমই তোমার জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে তুলসী পাতা দিয়ে হবে, যেটা কি করবে আমাদের ত্বককে অনেক বেশি পরিষ্কার, অনেক বেশি সতেজ আর গ্লোয়িং দেখাতে কিন্তু সাহায্য করবে। তো বন্ধুরা দেখো, আমরা প্রত্যেকেই জানি যে তুলসী কিন্তু শুধুমাত্র আমাদের পরিচিত একটা গাছই নয়, এই পাতায় কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ যৌগ রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা কি হয় এই যে ত্বকের যত্নে যদি আমরা তুলসী পাতা ব্যবহার করি তাহলে ত্বককে কিন্তু অনেক সতেজ অনুভব করাতে সাহায্য করে। আর স্কিনের মধ্যে অতিরিক্ত তেল ময়লা সেগুলো কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে। বিশেষ করে দেখবে যাদের ত্বক খুব অয়েলি এবং বাইরে বেরোনোর কারণে দেখবে মুখে ধুলো বালি তারপর ট্যান জমে যায়, তারা কিন্তু এই ধরনের জেন্টাল ফেস প্যাকটা কিন্তু আর ক্রিমটা অবশ্যই ব্যবহার করতে পারো। তো চলো বন্ধুরা দেখে নি কি করে বানাবে। তো দেখো, দেখতেই পাচ্ছ আমি বেশ 10 থেকে 15টা তুলসী পাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটুখানি আমি হামাল দিস্তায় একটু খুব ভালো করে ছেঁচে নিয়েছি, কারণ এখান থেকে আমার একটু রস লাগবে। একটু সামান্য জলও দিয়েছিলাম যাতে রসটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। তারপরে একটা ছাঁকনির সাহায্যে একটু ভালো করে ছেঁকে নিতে হবে। দিয়ে দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার 4 থেকে 5 চামচ আমার তুলসী পাতার রস বেরিয়ে গিয়েছে। এবারে কি করবে, এখান থেকে আমি প্রথমে 1 থেকে 1.5 চামচ মতো একটা বাটিতে তুলে নেব। দেখতেই পাচ্ছ কতটুকু নিয়েছি, আর বাকিটা কি করব সেটা আমি তোমাদের একটুখানি পরেই দেখাচ্ছি। তো সবার প্রথমে দেখো, এইটুকু তুলসী পাতার রসের মধ্যে আমি দিয়ে দেব এখানে 1 চামচ মতো অ্যালোভেরা জেল। আমরা প্রত্যেকেই জানি অ্যালোভেরা জেলও ভীষণ অ্যান্টিসেপটিকের কাজ করে, স্কিনকে এই যে জ্বালা পোড়ার হাত থেকে রক্ষা করে, তার সঙ্গে সঙ্গে স্কিনকে নারিশ করে, স্কিনকে ময়েশ্চারাইজ করে। তো কী করবে, এই তুলসী পাতার রস আর অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে মিক্স করে নেবে। মিক্স করতে করতে দেখবে কি পুরো একটা থকথকে ক্রিমের মতো হয়ে গিয়েছে। এটা কিন্তু আমাদের খুব ভালো একটা অ্যান্টিসেপটিক ক্রিমের মতো কাজ করবে। এটা তোমরা একটা কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে কিন্তু 10 থেকে 12 দিন কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে। এবার চলো, বাকি যে তুলসী পাতার রসটা ছিল এর মধ্যে আমি দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো বেসন। কারণ কি, ক্রিমটা মাখার আগে কিন্তু আমাদের ত্বককে পরিষ্কার করে নিতে হবে, যাতে ত্বকের মধ্যে কোনো রকম ধুলোবালি না থাকে। আর আমরা প্রত্যেকেই জানি যে বেসন খুব ভালো ক্লিনজিংয়ের কাজ করে, আর তার সাথে সাথে খুব ভালো এক্সফোলিয়েশনেরও কাজ করে। তো এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি মধু। কারণ কি, মধু আমাদের খুব ভালো এই যে ড্রাই ড্যামেজ স্কিনটাকে কিন্তু তরতাজা করতে, ঠিক করতে সাহায্য করে। এবার দেখো, খুব ভালো করে মিশিয়ে নেবে। আর স্কিনটাকে পরিষ্কার করার জন্য, স্কিনে যাতে ট্যান না থাকে, দাগছোপ যাতে হালকা হয়, তার জন্য আমি এখানে 7 থেকে 8 ফোঁটা লেবুর রস ব্যবহার করেছি। ব্যাস, এবারে কি করবে, এই কটা জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে। একদম দেখবে প্যাকের মতো তৈরি হয়ে গিয়েছে। ব্যাস, প্যাক আমাদের একদম রেডি। এবারে চলো কি করে অ্যাপ্লিকেশন করবে সেটা আমি দেখিয়ে দিই। সবার প্রথমে কি করবে, এই ফেস প্যাকটা লাগানোর আগে মুখটাকে আগে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবে। আমি একটুখানি ভিজে টাওয়েল দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কি করবে, সারা মুখে খুব ভালো করে এই ফেস প্যাকটা লাগিয়ে নেবে। একদম পাতলা একটা লেয়ার করে লাগালেই চলবে। ঠোঁটের চারপাশে লাগাবে, চোখটার চারপাশে লাগাবে, যেখানে যেখানে কালো স্পট আছে সেখানে লাগাবে। কারণ কি, এখানে আমি মধু দিয়েছি, স্কিনটাকে যদি অতিরিক্ত ড্রাই থাকলে সেই ড্যামেজ স্কিনটাকেও কিন্তু যেমন তোমার রিপেয়ার করবে, তার সাথে সাথে কিন্তু একটা এক্সফোলিয়েশনের কাজ করবে। কারণ কি, এখানে আমি বেসন ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে এটাকে না মেখে 8 থেকে 10 মিনিট রেখে দেবে। তারপরে কি করবে, একটুখানি হালকা হাতে স্ক্রাব করে নেবে। একদমই কিন্তু জোরে জোরে ঘষবে না। বিশেষ করে যাদের ব্রণ আছে স্কিনে বা ত্বক ভীষণ সেন্সিটিভ হলে কিন্তু এই স্ক্রাবিংটা করবে না, তাহলে কিন্তু ইরিটেশনটা বাড়তে পারে। তারা কি করবে, 10 থেকে 15 মিনিট রেখে তারপরে ভিজে টাওয়েল দিয়ে খুব ভালো করে মুখটাকে পরিষ্কার করে নেবে। তারপরে একদম নর্মাল যে ঠান্ডা জল হয় সেই জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে। দেখবে মুখটা প্রথমবারেই দেখবে কি এতটা পরিষ্কার হয়ে স্কিনে গ্লো আসতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা যে স্কিনটা কিরকম আস্তে আস্তে গ্লো করছে। এবারে ভাবো যে দ্বিতীয় স্টেপের ক্রিমটা লাগালে স্কিনটা কতটা ভালো হয়ে যাবে। চলো, এবারে যে ক্রিমটা ব্যবহার বানিয়েছিলাম সেই ক্রিমটা এবারে আমি মুখে লাগাবো। মুখ আমার একদম ক্লিন। এবারে এই ক্রিমটাকে নিয়ে পরে খুব ভালো করে মুখে আলতোভাবে মাসাজ করব। যত ভালো মাসাজ করবে
বন্ধুরা তত ভালো এই স্কিনের কিন্তু গ্লোটা তোমরা দেখতে পাবে। এটা তোমরা বেসিক্যালি চেষ্টা করবে রাত্রেবেলার করার, যদি না সময় পাও তাহলে তোমরা দিনের যে কোনো সময় করতে পারো। তাহলে অবশ্যই বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন অবশ্যই কিন্তু ব্যবহার করবে, আর চেষ্টা করবে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করার। তার কারণ কি, বাইরে যা রোদ সেই রোদে কিন্তু আবারও ট্যান পড়ে যেতে পারে, তাতে কিন্তু পিগমেন্টেশনের সমস্যা আরও বাড়বে। সেই জন্য আর যাদের স্কিন যদি খুব বেশি ড্রাই হয় তাহলে তোমরা এখানে একটুখানি গোলাপ জলও কিন্তু ব্যবহার করতে পারো। আর বন্ধুরা এটা কিন্তু কোনো রকম ইনস্ট্যান্ট ফেয়ারনেস ট্রিটমেন্ট নয়, এটা ত্বকের যে স্বাভাবিক রং সেটাকে পরিবর্তন করবে, হালকা 1 থেকে 2 শেড কিন্তু চেঞ্জ করবে, তার সাথে সাথে কিন্তু ত্বক অনেক বেশি হেলদি হবে, ক্লিন হবে। আর এটা কিন্তু তোমরা প্রতিদিন ব্যবহার করবে না বন্ধুরা, সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করলেই চলবে। প্রথমবার ব্যবহার করলে তোমরা দেখে নেবে স্কিনে কোনো ইরিটেশন হচ্ছে কিনা, কোনো জ্বালা চুলকানি কিছু হচ্ছে কিনা, সেই জন্য কিন্তু অবশ্যই তোমরা প্যাচ টেস্টটা করবে। অবশ্যই কিন্তু কানের পেছনে বা হাতের ভাঁজের যে ছোট একটা অংশে তোমরা লাগিয়ে দেখে নেবে, জ্বালা ফুসকুড়ি হলে তখনই ওটা বন্ধ করে দেবে। আর যাদের ত্বক খুব সেন্সিটিভ, অ্যাক্টিভ প্রোন আছে, এক্সিমা আছে, তারা তোমরা ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞের কিন্তু পরামর্শ নেবে। আর যদি মুখের পিগমেন্টেশন অনেক দিন ধরে থাকে কিংবা দ্রুত বাড়তে থাকছে, বারে বারে ফিরে আসে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবে। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।